যে আমরা যদি ইউটিউবে কোনো মানে ইউটিউব নিয়ে কারো যে স্বপ্ন থাকে বা ইউটিউবে কাজ করতে চাই, তাহলে আমাদের প্রথমত ইউটিউবে যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা ইউটিউব করতে জানতে হবে। কারণ আমরা যদি একটা ভিডিও ভিডিও করার শেষে মোটামুটি একটা ভিডিও আপলোড করে দিই, তাহলে আমাদের যারা ভিউয়ার আছে আর কি, যারা আমাদের ভিডিওগুলো দেখছে, যে দর্শকগুলো, তারা আমাদের ভিডিওকে পছন্দ করবে না, প্লাস আমাদের চ্যানেলটিকেও তারা আমাদের চ্যানেলটিকে আগায় নেওয়ার জন্য কোনো সহযোগিতা করবে না। তাহলে আমাদের সেটা করতে গেলে আমাদের ইউটিউব ভিডিওটা এডিট জানতে হবে ভালো করে। তো ইউটিউব যে ভিডিও বা ইউটিউব যে কোনো ভিডিও বলে না, ভিডিও এডিট করার জন্য অনেক সফটওয়্যার আছে। তো তো যে ভিডিও এডিট করার যে অনেকগুলো সফটওয়্যার আছে, কারণ সেই সফটওয়্যারগুলোর মধ্যে আমি মনে করি সব থেকে সহজ এবং যারা একবারে বেশি তাদের জন্য যে সফটওয়্যারটা হচ্ছে সেটা হচ্ছে ক্যামটাসিয়া। সফটওয়্যারটা হচ্ছে ক্যামটাসিয়া। ক্যামটাসিয়া একবারে বেসিক। যারা যারা ভিডিও এডিটিং কোনো ইয়ে যারা বড় বড় সফটওয়্যার যারা আছে, তারা কোনো ঢোকে নেই, তারাও যদি ক্যামটাসিয়াতে ঢোকে, আমি মনে করি তারা এই ক্যামটাসিয়া দিয়ে তার ভিডিওটা লোকালি ভাবে যে যতটুকু এডিট করার প্রয়োজন করতে পারবে। তো আপনাদের যাদের ক্যামটাসিয়া আছে তারা ইনস্টল করে নেবেন। আমি 1 মিনিট আমার ল্যাপটপের ইয়ে করবো, কারণ আমার প্রোডাক্ট মানে ইয়ে হয়ে গেছে, মানে প্রোডাক্ট কেটে কেনা অনেক ইয়ে হয়ে যাচ্ছে। এক মিনিট ভাই। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, একটু বলবেন প্লিজ? হ্যাঁ ভাই, দেখা যেতেছে। আচ্ছা, তো ক্যাপকাশি ওপেন করার পর আমাদের এরকম একটা উইন্ডোজ আসবে। এই উইন্ডোজের মধ্যে আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের এটা এই উইন্ডোজে ওপেন হবে। এই উইন্ডোজে ওপেন হলে আমাদেরটা হচ্ছে ক্যাপকাশিয়ার মেন হোম পেজ, যেটা আর কি ক্যাপকাশিয়ার মেন হোম উইন্ডোজ। এখানের মধ্যে কিছু অপশন দেওয়া আছে, যেমন এই বারটা দেখেন, এখানে দুটো অ্যারো চিহ্ন দেওয়া আছে। একটা হচ্ছে আপনার
লাস্ট অ্যাকশন একটা হচ্ছে মানে রিলোড অ্যাকশন। এখানে একটা দেখেন যে কেসির মতো দেওয়া আছে, এটা হচ্ছে ডিলেট বাটন। এটা যে ডিলেট করা ডিলেট কোনো ভিডিও যে আমরা ডিলেট করতে চাই এখান থেকে ট্যাগ থেকে সে ডিলেট করতে পারবো। এই যে এটা হচ্ছে পেস্ট অপশন, কপি অপশন, তারপর একটা পেস্ট অপশন, স্প্লিট। এটার মাধ্যমে আমরা কোনো ভিডিওর মাঝে কাটতে চাই, আমরা একটা ভিডিওর মাঝে কাটতে চাই তাহলে এটা ব্যবহার করে কাটতে পারবো। এখানে দেওয়া আছে যে ফাইলের মধ্যেও নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, সেভ, এক্সপোর্ট, ইম্পোর্ট অনেক কিছু দেওয়া আছে এডিট অপশনে। এই জিনিসগুলো আপনাদের বেশি লাগবে না অবশ্য। এখানে এই ক্যাপাসিটি এডিট করার জন্য যা উইন্ডোজের মধ্যে যা আছে আপনাদের শুধু সেটাই কাজে লাগবে। এই ফাইলের মধ্যে তেমন কিছু লাগবে না আপনার এক কথায়। এখানে যে অপশনগুলো দেওয়া আছে ভিউ, শেয়ার, হেল্প, এর মধ্যে আপনার তেমন কিছু লাগবে না। এখানে এইদিকে আছে এই জায়গাটা আপনার যে আমরা এখানে যে এই কার্সরটা ওঠানামা করে কার্সরের যে আমরা কার্সরটা কোনটা রাখবো। তারপর এখানে আছে আপনার ক্রপ। আপনি যদি ভিডিওটা কাটতে চান বা ক্রপ করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারবেন, কাটা বা ক্রপ করতে পারবেন। তারপরে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, 22% দেওয়া আছে। 22% হচ্ছে আমার দেখার জন্য। এবং এখানের মধ্যে এই প্রজেক্ট সেটিংসে আসলে আপনি আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার উইন্ডোজের সাইজ। আপনার যে ভিডিওটা হবে এটা কত পিক্সেল বাই কত পিক্সেল হবে এই জিনিসটা। যেমন আমার এখানে উপস্থিত দেওয়া আছে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। হ্যাঁ, এখানে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন বা সিলেক্ট করে নিতে পারবেন, বা চাইলে আপনি এখানে কাস্টমাইজ করে আপনি ইচ্ছা মতো এখানে একটা উইন্ডোজ দিতে পারবেন। আপনার দেখেন আমি একটা দিলাম, অনেক ছোট হয়ে গেল। আপনার ইচ্ছা মতো আপনি এটা করে নিতে পারবেন। এইদিকে আছে মিডিয়ার মধ্যে আপনার আপনি যে ভিডিওটা ইম্পোর্ট করবেন এখানে, যে আপনার আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটা তো আবার এখানে রাখতে হবে অবশ্যই। সে আরেকটা আপনি এডিট করবেন কি হবে, তো রাখার জন্য আপনার এই মিডিয়াতে রাখতে হবে। সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে গেলে আপনি করে আপনি ভিডিও দেখতে পারবেন, বা আপনি সরাসরি ভিডিও ফাইল থেকে টেনে এনে এখানে ছেড়ে দিতে পারবেন। সরাসরি ভিডিও ভাবে টেনে এনে আপনি ফাইলে ছেড়ে দিতে পারেন। এডিটের কাজ হচ্ছে এটুক। তারপর আছে লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে আপনার হিউজ পরিমাণ ক্যামতাশিয়া নিজস্ব কালেকশন দেওয়া আছে, যেখান থেকে আপনি অনেক আইকন, মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক, তারপর ইফেক্ট, আদার্স অনেক কিছুই পাবেন এখান থেকে। ইন্ট্রো, আউট্রো। যেমন প্রথমে দেওয়া আছে আইকন। এই আইকনের মধ্যে দেখেন অনেক আইকন দেওয়া আছে, অনেক ভিডিও আইকন দেওয়া আছে। আপনি চাইলে আইকনগুলো ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি একটা আইকন দিয়ে ইউজ করতে পারবেন এখানে। চাইলে এখান থেকে আপনি আপনার আইকনটা ছোট বড়ও করতে পারবেন, যতটুকু প্রয়োজন হয় আপনার অতটুকু করে দিতে পারবেন এখানে। তো আমাদের প্রথমে এখানে একটা ভিডিও নিতে হবে। আমরা ভিডিও নিতে গেলে আমাদের দুইভাবে নিতে পারবো। একটা হচ্ছে আমরা এই ভিডিওটা টেনে এনে আমরা যে ট্র্যাকে রাখবো বা যে লাইনে নিবো নিতে পারবো, বা যেটা শেষে বা যে জায়গায় রাখবো। তো আরেকটা হচ্ছে আমরা এইভাবে সরাসরি এখান থেকে অ্যাড টাইপটা দিলে আপনার অ্যাড হয়ে যাবে। দেখেন এখান থেকে আমার এই লাইনটা যেখানে সেখান থেকে অ্যাড হয়ে যাবে। তো আমি এই ভিডিওটা এখন এডিট করবো। এই দুইটা ভিডিও অ্যাড করলাম, ব্যাপারটা বুঝলাম। দুইটা ভিডিও অ্যাড করলাম কিভাবে সেই জিনিসটা, না কেন অ্যাড করলাম সেটা? হ্যাঁ, কেন আর কিভাবে দুইটাই? এই ভিডিও দুটো অ্যাড করতে গেলে আপনি যদি আপনার লাইভ মানে এখানে মিডিয়াতে নিয়ে আসছেন, আপনি আপনার ভিডিওটা এডিট করতে গেলে আপনার মিডিয়াতে প্রথমে নিয়ে আসতে হবে। মিডিয়াতে নিয়ে আসতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই প্লাস, এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া। এখান থেকে আপনি যে ভিডিওটা নেবেন ওটা সিলেক্ট করে ওপেন করলে আসবে, বা আপনি সরাসরি ভিডিওটা এভাবে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে এখানে আসবে। ঠিক আছে?
আর আপনার ভিডিওটা এডিট করতে গেলে মিডিয়া থেকে তো এডিট করা যাবে না, মিডিয়াটা আপনার মিডিয়া থেকে নিয়ে আসতে হবে ট্রাকে। এই ট্রাকে নিয়ে আসতে গেলেও আপনি সিম্পলি যে ভিডিওটা নিয়ে আসতে চান বা যে পিকচারটা নিয়ে আসতে যেটা নিয়ে আসতে চান টেনে এনে আপনি যে জায়গায় রাখবেন ওই জায়গায় রাখতে পারেন, বা আপনি এই ভিডিওটা এখানে রাখতে চাচ্ছেন কিন্তু আপনি টেনে না, আপনি কার্সরটা ওইখানে নিয়ে আপনি যে জায়গায় রাখবেন বুঝলেন, কার্সরটা ওইখানে নিয়ে ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন অ্যাড ক্লিক করলে আপনি সরাসরি ভিডিওটা ওই জায়গায় চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন ভাই। আচ্ছা, লাইব্রেরির যে কাজটা হচ্ছে, লাইব্রেরিতে আমাদের অনেক প্রকার আইকন, মিউজিক ট্র্যাক, ভিডিও ইফেক্ট অনেক কিছুই দেওয়া আছে। আমি এখান থেকে কিছু ধরেন আইকন ইউজ করতে চাচ্ছি, যেমন এই বিল্ডিং এর আইকনটা আমি ইউজ করতে চাচ্ছি। বিল্ডিং এর আইকনে আমি সরাসরি ডাবল ক্লিক করলে আমি দেখতে পাবো আসলে আইকনটা কি, আমি সেটা ইউজ করতে চাই। তাহলে এটার উপর আমার রাইট বাটন ক্লিক করলে অ্যাড টু ট্যাবলেট দিয়ে চলে আসবে, বা আমি এটা টেনে এনে আমি যেখানে ইউজ করতে চাই সেখানে ইউজ করতে পারবো। তো আমার মনে হচ্ছে যে আইকনটা আমার অনেক বড় হয়ে গেছে, চাইলে আইকনটা ছোট বড় করতে পারবো। স্যার ভিডিওটা যদি স্যার ক্রপ করতে চাই সেক্ষেত্রে কি স্যার মানে নির্দিষ্ট কোনো অংশ ক্রপ হবে নাকি স্যার পুরো ভিডিওটাই ক্রপ হয়ে যাবে? আর নির্দিষ্ট অংশ ক্রপ হবে আপনার, আপনি যতটুকু ক্রপ করতে চান এখান থেকে যতটুকু ক্রপ করতে চান জাস্ট আপনার যে সার্কেলটা দেওয়া আছে সার্কেলের বাইরে বের করে দিলেই ক্রপ হয়ে যাবে। মানে হচ্ছে স্যার আমি বুঝতে পারছি এটা হচ্ছে বাউন্ডিং বক্সের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে মানে আমার ক্রপ এরিয়া, কিন্তু স্যার যদি আমি 30 সেকেন্ডে পরে ধরেন আবার বড় করতে চাই সেটা কি পারবো নাকি পুরো ভিডিওটাই এইভাবে যাবে? যে বুঝতে পারলাম না, আরেকবার। ধরেন যে আপনার কাছে এখন 10 সেকেন্ড সময় না, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত। এখন যদি আমি চাই যে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই ফ্রেমটা ধরেন যে এই যত স্ক্রিন আছে চেঞ্জ করবেন। আচ্ছা, আপনি একটু একটু ওয়েট করেন, আপনার সব জিনিস আমি দেখাই দিচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, জাস্ট পর্যায়ক্রমে। আচ্ছা ঠিক আছে। তো আমি চাইলে যে কোনো আইকন ইউজ করতে পারবো, আইকন ছোট বড় করতে পারবো, আমার যেটা ইচ্ছা আমি সেটা করতে পারবো আইকন দিয়ে। জাস্ট শুধু আইকনটা নিয়ে এসে আইকনটা এখানে আমি যেই জায়গায় রাখবো, যতটুকু জায়গায় রাখবো সেটা করতে পারবো। আমি মনে করতেছি যে আমার আইকনটা পুরো ভিডিওটাই থাকবে। সেটা আমি কি করবো, এই ভিডিওর এখানে আমার এই জায়গায় এই যে কার্সরটা রেখে অ্যারো চিহ্নটা আসবে, অ্যারো চিহ্ন যদি আমি ক্লিক করে চাপ দিই, আমি যতটুকু রাখতে চাই আইকনটা আমার অতটুকু জায়গা পর্যন্ত থাকবে। দেখেন আমার আইকনটা আমি যেখানে যতটুকু রাখতে চাচ্ছি অতটুকু পর্যন্ত আছে। আমি আইকনটা এখান থেকে ছোট বড় করতে পারবো, আবার যা ইচ্ছা আমি তাই করতে পারবো আইকনটার উপর। আইকনের বিষয়টা গেল। তারপরে আছে এটা বিজনেস আইকন আছে, তারপরে যে এডুকেশন আইকন, অনেক প্রকার আইকন দেওয়া আছে। আপনি যে আইকনটা ইউজ করতে চাচ্ছেন বা চান আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। দেখেন ওটা অনেক আইকন দেওয়া আছে। তারপর মিডিয়ার আইকনও দেওয়া আছে। আপনি মানে ক্যাম্পাসিয়া মোটামুটি যে সফটওয়্যারগুলো ফ্রি সফটওয়্যারগুলোর মধ্যে অনেক ভালো একটা সফটওয়্যার ভিডিও এডিট করার জন্য, যারা আমরা একবারেই নতুন ভিডিও এডিটার তাদের জন্য অনেক হেল্পফুল একটা সফটওয়্যার। আপনি এখান থেকে অনেক আইকন পাবেন। তারপর এখানে ইন্ট্রোস পাবেন কিছু, যে ভিডিও শুরুতে যে ইন্ট্রো দেয় না, অনেক সময় দেখেন একটা ভিডিও শুরু হলে একটা ইন্ট্রো দিয়ে শুরু হয়, আপনি সেরকম একটা ইন্ট্রো পাবেন। ভাই মেইন যে থাম্বনেল যেটা বলে থাম্বনেলটা কেমনে? থাম্বনেলটা হচ্ছে আপনার ভিডিওর প্রোফাইল পিক যেটাকে বলা হয় আর কি, বুঝতে পেরেছেন? যে ভিডিওর ভাই প্রোফাইল। ওটা অ্যাড করি। আচ্ছা, ওইটা অ্যাড করতে গেলে আপনাকে এখান থেকে অ্যাড করা লাগবে না, মানে অ্যাড করা না, আপনার ইউটিউবে যখন ভিডিও আপনি আপলোড করবেন সেই সময় আপনাকে ওটা অ্যাড করতে হবে। ভিডিও মানে থাম্বনেইলের সঙ্গে ভিডিও এডিটের কোনো সম্পর্ক নেই। আপনি থাম্বনেইলটা আলাদাভাবে আপনাকে কোনো ফটো এডিট সফটওয়্যার দিয়ে তৈরি করে তারপর আপনার ভিডিও আপনি যখন আপলোড করবেন ইউটিউবে সেই সময় আপনার ভিডিওটা থাম্বনেইলটা অ্যাড হবে। তো ইন্ট্রো এবং আউটরোর বিষয়টা কি আমি বুঝতে পারছি যে অনেক সময় দেখেন একটা ভিডিও শুরুতে যে ইন্ট্রো কিছু একটা দিচ্ছে, যেমন আমার যে ভিডিওটাই দেখেন আপনারা, দেখেন আমার এই ভিডিওটার মধ্যে একটা একটা শো হচ্ছে। তো আপনি চাইলে এই ধরনের বোঝা গেছে আমার কথা ভাই? বুঝতে পেরেছেন আপনারা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, ভিডিওটা আপনি
তাহলে আপনার ইন্টারভিউর মধ্যে আপনার চ্যানেলের নাম বা ইয়া সবকিছু ইউজ করতে পারবেন। যেমন চ্যানেলের নাম ইউজ করতে গেলে আপনাকে কি করতে হবে, এই আপনি লাইব্রেরি ইয়েতে নিয়ে আপনি এডিট করতে হবে আর কি। এডিট করতে গেলে আপনাকে দুইভাবে করতে পারবেন আপনি। এত বড় হইলো কেন? স্যার এটা বাইরে ফালাই দেন, এটা এটাও হবে। একটা নির্দিষ্ট এরিয়া একটু মধ্যে থাকার কথা। আচ্ছা, আমি যদি এখন এটা এডিট করতে চাচ্ছি, যদি আমার এখানে এখানে লেখা আছে যে ইয়োর টেক্সট, জায়গাটাতে যে আমি আমার নাম টেক্সট করব, আমার চ্যানেলের নাম বা আমার নাম কিভাবে করব? এই ভয়েসটাতে একটু প্রবলেম হচ্ছে, শোনা যায় না, শোনা যাচ্ছে না আমার কথা? মানে খুব কম আর কি, কেমন জানি সাউন্ড মনটাই। আমি আস্তে কথা বলছিলাম তো, সেই কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, কেউ আমি নিশ্চিত শুনতে পাচ্ছি আমার কথা। আপনারা কেউ স্পিকারটা অন রাখলে একটু অফ করেন। প্রবলেম নেই। এখনো কি রিপিট শোনা যেতেছে? না, এখন রিপিট শোনা যাচ্ছে না। তাহলে কাজটা কন্টিনিউ করবেন। আচ্ছা, এই আপনাদের এইখানে আমি এটা নিয়ে আসি, আসার পর আমরা এটা এডিট করে আমাদের নামটা ইউজ করবো, দেখি হয় কি না হয়। যেমন এখানে দেখেন যে কি লেখা আছে, যে ক্যাপটাসের যে অরিজিনাল লেখাটা আর সেটা লেখা আছে। আমি যদি এটা এডিট করতে চাই, এখানে মাঝে ডাবল ক্লিক করে যেটা লিখবো আমি সেটা লিখতে পারবো। জাস্ট আমাকে মার্ক করে নিতে হবে। যেমন আমি এখানে লিখবো কি তারপর আমি যদি চাই আমার এখান থেকে আমার যে দুটো যে আলাদা আলাদা আইকন দেওয়া আছে, আমি একটা আইকন সিলেক্ট করবো বা ইয়ে করবো, আমি সেটাও এখান থেকে করতে পারবো। আর আমাকে এর ভিতরে যে অংশটা আছে, এই অংশটা এডিট করতে গেলে আমাকে করতে হবে কি, মানে এই অংশ যদি কোনো অংশ আমি বাদ দিতে চাই বা কোনো কিছু রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে করতে হবে যে এই প্লাস চিহ্নে যদি ক্লিক করি, এটা পুরোটাই আমার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমি যে জিনিসটা রাখবো, রাখতে চাইলে রাখবো, আর যে জিনিসটা রাখতে চাবো না, ওই জিনিসটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো বা রিমুভ করে দিতে পারবো। ধরেন আমি এখানে যে সাদা লেখাটা আছে, এই লেখাটা আমি রাখতে চাচ্ছি না, কারণ সাদা লেখাটার কারণে আমার এই লেখাটা খারাপ দেখা যাচ্ছে। এবং সাদা লেখাটার অংশটা হচ্ছে এটা, আমি চাইলে এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি। আমার এখানে ডিলিট করে দিলে যে একটা লেখার অংশ চলে গেছে, দেখেন আমার পুরোপুরি একটা অংশ এখান থেকে চলে গেছে। আর আমি এই লেখাটা এডিট করবো। এখন আমার এই লেখাটা এডিট করতে গেলে আমাকে এই লেখাটার উপর ক্লিক করে আমি যেটা লিখতে চাই ওই জিনিসটা লিখে আমি চাইলে এখান থেকে লেখার কালার, সাইজ সবকিছু চেঞ্জ করে দিতে পারবো, লেখাটা বোল্ড সবকিছু করতে পারবো। এই পাশ থেকে আমি লেখাটা বোল্ড করে দিচ্ছি, তারপর লেখাটা চেঞ্জ করে দিব ফন্ট। আমি আমার ইচ্ছা মতো আমি যে কোনো ফন্ট দিতে পারবো। আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে ফন্ট গুলো আছে সব ফন্ট এখানে দেওয়া আছে, চাইলে আপনার যে কোনো ফন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর লেখাটা আমি যদি আমি চাই এখান থেকে বড় ছোট যেটা ইচ্ছা আমি সেটা করতে পারবো, সমস্যা নাই। কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে।
স্যার নিচেরটা রিমুভ করবেন জি নিচেরটা যে ইউ টাইটেল হেয়ার আবার একটু ওটা ড্রপ করে আপনি এইটার উপর ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, করার পর সেটা ইয়ে করবেন ভাইয়া। আচ্ছা, আপনি যেটা বলছিলেন ভাই যে আমার নিচে যেমন যে আপনি আপনি যেটা এডিট করতে চান ওর উপরে ডাবল ক্লিক করলে আপনি ওখানে যা ইচ্ছা তাই করতে পারবেন, ঠিক আছে? দেখেন আপনি এটারও লেখার কালার সাইজ ফন্ট সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো ইয়ে করতে পারবেন। ইন্ট্রো আউটরো বিষয়টা এভাবে গেল। তারপর এটার পরে আমি পাবো আর কিছু, যে লেখার মধ্যে অনেক সময় যে মানে সরি ভিডিওর মধ্যে অনেক সময় দেখেন যে সাইড দিয়ে লেখা আসতেছে ইয়ে আসতেছে, যে অনেক সময় নাম আসে ইয়ে আসে, যেমন যেমন দেখেন এই যে এইখানে দেখেন যে কভার ডান্স এসআই সজীব, এই যে লেখাটা আসতেছে। তারপর এই যে আরেকটা আসতেছে দেখেন যে সং পে মেরি ধারকান ধীরে ধীরে, এই ধরনের যে লেখাটা আসে এই লেখাটা নিয়ে আসতে গেলে আপনাকে কি করতে হবে, যে আপনার এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আসি আপনি এডিট করে এটা ইয়ে করতে পারবেন। দেখেন যে একটা ইয়েটা চলে আসছে, আমরা চাইলে এখান থেকে আমাদের এটা এর উপর ডাবল ক্লিক করে আপনার যেটা লেখা আমি সেটা লিখে এখানে এডিট করতে পারবো। আমি চাইলে লেখার সাইজটা বড় ছোট করতে পারবো এখান থেকে, এইখান থেকে আমি লেখার ফন্টও চেঞ্জ করে দেবো, সাইজও চেঞ্জ করে দিতে পারবো। তারপর এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের একটা মানে যা অনেকেই করে, অনেকে অনেক সময় আমরা কি করি যে পিকচার এডিট করি, বা কিছু কিছু ভিডিওর মধ্যে দেখেন যে পিকচার আসতেছে আর তার উপরে আরেকটা আলাদা আলাদা লেখা আসতেছে, যে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড পিকচার যেগুলো বলা হয় সেই ব্যাকগ্রাউন্ড পিকচার আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এই যে এই ধরনের যেখানে লেখা আসতেছে প্লাস ব্যাকগ্রাউন্ড পিকচারটা চলতেছে, এই ব্যাকগ্রাউন্ড পিকচার আমরা এখান থেকে ইউজ করতে পারবো। পিকচার তারপর এখানে কিছু মিউজিক ট্র্যাক দেয়া আছে, মিউজিক ট্র্যাক গুলো হচ্ছে কপিরাইট ফ্রি, আপনি এই মিউজিক ট্র্যাক ইউজ করলে কোথাও আপনাকে কপিরাইট ধরবে না, এই কপিরাইট ফ্রি কিছু মিউজিক ট্র্যাক কিনে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করতে গেলে আপনাকে সেম ভাবে আপনি এখান থেকে একটু টাইমলাইনে দিলে চলে আসবে, বা আপনি যেটা ভালো লাগে সেটা টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেও হবে। আদার্সে আপনার যদি একটা ইন্ট্রো এবং একটা আউটরো দেওয়া আছে, আপনি চাইলে ইন্ট্রো আউটরো গুলো ইউজ করতে পারেন। সরি এটা আউটরো দেওয়া আছে।
আপনি আউটলুক এডিট করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, এটা কপিরাইট ফ্রি সব। আশা করি ভাই লাইব্রেরির যে জিনিসটা বুঝাইছি আপনারা বুঝতে পেরেছেন। আর কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন থাকলে করতে পারেন। মোশন ব্যাকগ্রাউন্ডের অপশনটা একটু দেখাইতে ভালো হতো। জি মোশন ব্যাকগ্রাউন্ডস, আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে আপনারা যে কিছু কিছু ধরেন আপনি কিছু লেখা দিচ্ছেন, এই লেখার পিছনে যদি আমি লেখাটা ইয়ে করি, আমার লেখাটা কিন্তু আমার যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে পুরোটা কালো আসবে, ব্যাকগ্রাউন্ডটা কালো আসলে খারাপ দেখা যাবে, সেক্ষেত্রে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন। আর আপনার ভিডিও শেষে বা ভিডিওর প্রথমেও আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, কিন্তু ভিডিওর মাঝে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন না। ভিডিওর মাঝে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আপনার ভিডিওটা দেখা যাবে না ওই জায়গাটা। দেখেন আমি ভিডিওর মাঝে ইউজ করছি, আবার এই জায়গাটার মধ্যে ভিডিওটা দেখা যাচ্ছে না। কিন্তু আমি যদি চাই এই লেখাটার উপর মানে এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি কিছু লিখবো, যে লেখাটা যে ব্যাকগ্রাউন্ডটা আসবে আমার লেখাটাও আসবে, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে আমার লেখাটাও চলে যাবে, আমি সেটাও করতে পারবো এখান থেকে। লেখাটা আমি সাইজ করতে পারবো, ছোট বড় সবকিছু করতে পারবো। এত স্লো হইলে তো ভালো লাগে না। এটা হচ্ছে মানে ভিডিওর মাঝখানে বা শুরুতে বা শেষে মানে আমি যেখানে চাইলে মোশন ইফেক্টটা দিতে পারবো, এই তো। আর হ্যাঁ এই মোশনটা হচ্ছে চেঞ্জ করা যায় না, কিন্তু এখানে হচ্ছে কিছু ইডিট বা অন্য কোনো কিছু চাইলে রিকোয়েস্টেড জিনিস দেওয়া যায়। জি 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 জি। বুঝতে পারছি। আর হচ্ছে নিউজ দিয়ে যে লেখা থাকে, যেমন আমরা টেলিভিশন যখন নিউজ দেখি তখন নিউজ দিয়ে কিন্তু লেখাগুলো আসে যায়, এটা কিভাবে করা যায়? ধরেন যে আমি তো আমি সেটাও দেখাই দিলাম ভাই, সেটা আপনি যে এখান থেকে পাবেন। যে এখানে গেলে আপনি লেখার আপনি অপশনগুলো পাবেন, কিছু ইয়ে দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছে আপনি সেটা ইউজ করতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে ক্যামটাসি একটা বেসিক, এখান থেকে খুব হার্ডলি যে এগুলো সেগুলো কিন্তু আপনি করতে পারবেন না। ওই ভিডিওতে আমি যদি গান সেট করতে চাই এটা কিভাবে? হ্যাঁ, সেটা আস্তে আস্তে দেখাই দেবো ভাই। আচ্ছা তাছাড়া তো মিউজিক ট্র্যাক সম্ভবত আমি দেখাই দিলাম আপনাকে এখানে। আপনি যে মিউজিক ট্র্যাক কপিরাইট ফ্রি মিউজিক ট্র্যাক আপনি যেভাবে ইউজ করবেন সেভাবে আপনি গানও এখানে ইউজ করতে পারবেন। আপনি যে গানটা ইউজ করতে চান, প্রথমে আপনাকে সেটা আপনার এই ভিডিওতে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর সেটা আপনাকে ইউজ করতে হবে। দেখেন আমি যে জিনিসটা ইউজ করছি সবগুলো এখানে শো করতেছে। ভাই আমরা নর্মালি হচ্ছে যদি কোনো একটা লিরিক্স করতে যাই, একটা গানের লিরিক্স হ্যাঁ, করতে যাই তখন সেটা করবো। বলতে আপনি যে ওই সাউন্ড হবে প্লাস লেখা আসবে, গান হবে না, এটাই হ্যাঁ, সাবটাইটেল সাউন্ড হবে অথবা সাবটাইটেল, মানে গানের সাথে সাথে আমি লেখা অ্যাড করবো আর কি। আচ্ছা, সেটাও আপনি করতে পারবেন। আপনি চাইলে এই যে লাইব্রেরি থেকে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো সিলেক্ট না করতে গেলে আপনি এখান থেকে আরো এখানে যে অপশনগুলো আছে আমি তো আস্তে আস্তে দেখাই দিচ্ছি ভাই, আপনার আস্তে আস্তে একটু ধৈর্য ধরে আপনারা সব দেখতে পাবেন। আসলে আমি বলছি লাইব্রেরির মধ্যে যে জিনিসগুলো যেগুলো আছে এইগুলোর মধ্যে কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ফাংশনটা বুঝতে পারছি, তাই ভাই মোটামুটি। তারপরে হচ্ছে আপনার এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন এই যে এখান থেকেও আপনি কিছু লেখার অপশন পাবেন। স্যাম্পল আকারে লেখা যদি আপনার স্যাম্পল আকারে না হয়, না লাগে, তারপর আপনি ডিরেক্টলি কিছু লেখা, যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ইয়ে নাই, আপনার যে আপনি যা ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারবেন এই লেখাটা। সমস্যা করতেছে কিন্তু বুঝতেছি না।
আপনি এখানে অনেক কিছু মানে অনেক স্যাম্পল পাবেন, যে স্যাম্পল গুলোতে আপনি ইউজ করে লেখা মানে লিখতে পারবেন। যদি স্যাম্পল না, আমি জাস্ট একটা ধরেন এই ব্যাকগ্রাউন্ডের একটা লেখা করবো যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা একটা সাদা সাদা বা অন্য কালার ব্যাকগ্রাউন্ড হবে, আমি ওর উপরে লিখবো। আপনি সেটাও এখান থেকে নিয়ে আসতে পারবেন, যে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে আপনি এটা নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডে এডিট করে দিলেও আপনি সেটা করতে পারবেন। সমস্যাটা কি? এটারও কাজ করলে না তো। এখানে মনে হয় মানে লিখলে তারপর হচ্ছে আমি ইনক্রিজ হয়ে যাবে। না না ভাই, অ্যারোটার একটু সমস্যা আছে জাস্ট। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখাই দেবো সম্ভবত। আমার এখানে একটা কোনো মিসিং করছে, আমি এটা ঠিক করে দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড লিখতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে লিখতে পারবেন। সোশ্যাল আপনি আরো চিহ্ন করে ব্যবহার করে লিখতে পারবেন। মানে এখান থেকে যে অপশনগুলো আছে সবগুলো আপনি ইউজ করে লিখতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখানে আবার কিছু স্যাম্পল আরো পাবেন আপনি, টিপ চিহ্ন যেগুলো আর কি। তারপর পাশে আপনার যে এখানে আরো কিছু দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে, আপনি ইউজ করতে পারবেন। তারপরে যে জিনিসটা হচ্ছে, ধরেন যে আমরা মাঝে মাঝে ভিডিওতে দেখি যে কোনো জায়গায় ঝাপসা দেখাচ্ছে, কোনো জায়গায় ফোকাস দিচ্ছে, কোনো জায়গায় দিচ্ছে, সেই জিনিসটা আমরা এখান থেকে করতে পারবো। আমি যদি চাই আমার এই জায়গাটায় এই ছেলেটার মুখটা আমি ঝাপসা দেখাবো, বাকির মুখগুলো ঠিক আছে ঠিক থাকবে, তো আমি নিয়ে এসে আমি যে জায়গাটা ঝাপসা করবো সেই জায়গাটা এটা নিয়ে আমি জাস্ট এটা এই জায়গায় রাখবো, রাখে আমি এটা ছোট বড় করে দিব আমার ইচ্ছা মতো করে দিয়ে আমি এটা বলতে পারবো। বা যে ঝাপসাটা কমানো বাড়ানো আমি এটা করতে পারবো। এখানে আমার শুধু এই ছেলেটার মুখটা ঝাপসা থাকবে, মানে এটা আমার আমি ইচ্ছা, আমি যেভাবে করতে চাই এটা আমি করতে পারবো। তারপর এখান থেকে এই যে অপশনটা দেওয়া আছে, আমি চাইলে আমার যে মানে আমি যে সব কোনো অপশনটা থাকছে, জাস্ট আমি লোগোওয়ালাকে ফোকাস দিব, আমি এখান থেকে সেটাও করতে পারবো। চাইলে এটা ছোট বড় যতটুকু করতে পারবো। এটা তেমন কোনো কাজ নেই, এটা কোনো কাজে লাগে না। এটা ওই ব্যবসা, এটা জাস্ট একটু কম বেশি এটা 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 ফোকাস, এই ফোকাসটা আমরা যে ভিডিওগুলো কালো হয় সেই ভিডিওর ক্ষেত্রে ইউজ করি সাধারণত। আর স্ক্রিনটা ধাপ করে বড় করে সেটা কিভাবে, এখানে কি পসিবল না এটা? অবশ্যই, ধরেন যে শুধু পানি এই লেখাটুকুতে হচ্ছে আমি একটু বড় করবো বা বড় করে হ্যাঁ দেখাবো। অবশ্যই করা যাবে। আমি সেটা আস্তে আস্তে দেখাই দেবো ভাই। সেটা আমাদের যে টুলস গুলো আছে সেটা হচ্ছে এই টুলসটা, একটু ধৈর্য ধরেন আপনারা। তারা অল্প জিনিস নেই, এখানে অনেক জিনিস আছে। তারপর এখান থেকে আমি কিছু আমার ভিডিও এফেক্ট পাবো, যে আমাদের ভিডিও শুরুর সময় যে হঠাৎ করে ভিডিও একটা শুরু হয়ে গেল, এই হঠাৎ করে ভিডিওটা শুরু হতে খারাপ দেখা যায়, কেমন একটা দেখা যায়, আমি সেখান থেকে আমার এটা ইউজ করতে পারবো। ধরেন আমি এটা ইউজ করবো, এটা নিয়ে এসে এখানে দিব। চাইলে আমি আমার এটা ইচ্ছা মতো একটু বাড়া কমা করে দিতে পারবো, যে আমার এটা একটু ধীরে 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 ওপেন হবে, সেটাও করতে পারবো। এটা দেই।
যে ইফেক্টগুলো আমাদের সব লেভেলটাই আমরা ব্যবহার করতে পারবো। এখানে সবগুলো ফ্রি ইফেক্ট, আমার যেটা ইচ্ছা যেখানে ইচ্ছা আমি ইউজ করতে পারবো। ধরেন আমার এই ভিডিওটা আমি এই জায়গায় একটা ইফেক্ট দিতে চাচ্ছি, এই জায়গার মধ্যে আমি একটা ইফেক্ট দিতে চাচ্ছি। তো এই জায়গার মধ্যে আমি ইফেক্ট কিভাবে ব্যবহার করবো? আমি সরাসরি এটা নিয়ে এসে এটাকে ইফেক্ট ব্যবহার করতে পারবো না। আমার ইফেক্টটা যদি আমি সারিয়ে দিই তাহলে আমার এটা প্রথমে চলে যাবে। তো আমাকে কি করতে হবে? এই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর ভিডিওটাই স্পিড টুল দিয়ে আমাকে কেটে নিতে হবে। নেওয়ার পর এই ভিডিওটা এখান থেকে আলাদা হয়ে গেল। এখন এই জায়গার মধ্যে আমি যদি কোনো ইফেক্ট ব্যবহার করতে চাই, আমি সেই ইফেক্টটা নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দেবো। আমি যেদিকে একটু বড় বা বড় ছোট করতে পারবো। তারপর এখন ওপেন করে দেখি। এই যে আমার ইফেক্টটা দেখেন। আমি আমার ইচ্ছা মতো ইফেক্ট গুলো ব্যবহার করতে পারবো। আমি চাইলে এটা বাড়া কম মানে বাড়াই দিতে পারবো, চাইলে কমাই দিতে পারবো। আমি যদি একটা বাড়াইতে চাই, আমি যেটা বাড়াইতে চাই শুধু সেটা সিলেক্ট করে আমি বাড়াইতে পারবো। সেটা সিলেক্ট করে নিয়ে আমি বাড়াইতে পারবো। তারপর এখান থেকে আরেকটা টুলস হচ্ছে এটা, এটার মধ্যে আমি আমার যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলোর স্টাইল কিভাবে আসবে, কিভাবে যাবে সেটা করতে পারবো। ধরেন আমি এখানে একটা লেখা দিলাম যে তারপর আমি এটা এই যে এটা দিলাম, নিয়ে এসে এর উপর ছেড়ে দেবো, নিয়ে এসে এর উপর ছেড়ে দেবো। ওপেন করে দেখি লেখাটা কিভাবে আসে। এই লেখাটা আস্তে আস্তে একদিক থেকে আসলো, আবার আস্তে আস্তে একদিক থেকে চলে গেল। আমার ইচ্ছা মতো আমি লেখার ইফেক্ট গুলো লেখার উপর ইফেক্ট ব্যবহার করতে পারবো। এখান থেকে ইফেক্টের স্পিড, তারপর আসা যাওয়ার যেটা আমি কন্ট্রোল করতে পারবো এখান থেকে। আর আপনি যেটা বললেন ভাই যে আমার ভিডিওটা যদি আমি এই জায়গায় ফোকাস করতে চাই, সেই ফোকাসটা করবো কিভাবে এবং কোথা থেকে? ধরুন আমি পানির উপরে এই যে একটা ফোকাস ইয়ে করবো, সেটা আমার এই যে অ্যানিমেশন এটার মধ্যে আসতে হবে। আসার পর আমি যে জায়গাটায় ফোকাসটা রাখবো, আমার এই জায়গাটা এখানে নিয়ে সেই জায়গায় ফোকাসটা করবো, সেটা সিলেক্ট করে দিয়ে এটা অ্যাড করে দেবো। দেওয়ার পর দেখি আমার এটা কি জন্য থাকে।
আরেকবার দেখালে ভালো হতো মানে ওই আচ্ছা, আজান হচ্ছে তো আমরা আজানের জন্য একটু অপেক্ষা করি। আর ওই নামাজের পরে পড়লে ভালো হতো, একটু বের দিলে ভালো হতো। আজকে জাস্ট এইটা দেখাই মানে শেষ করে দেবো, এবং আগামী ক্লাসে আপনাদের বাকি যে কিছু টুলস আছে এগুলো সম্পর্কে আলোচনা হবে, এবং একটা ভিডিও এডিট করার পর কিভাবে আপনি একটা ভিডিও আকারে পাবেন সেটা শেষ করবো, আলোচনা করবো। আজকে জাস্ট